আমি রসায়ন থেকে অনার্স পাস করছি আর কি, অনার্স করছি সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে। এখন বর্তমানে মাস্টার্সে আছি। হ্যাঁ, এখানে আসলে মানে নতুন আর কি, এমনি আমাকে ডাকা হয়েছে, আমি সেই জন্য আর কি ক্লাস নিতে আসছি। তো দেখো কিরকম লাগে আর কি। তোমাদের যেহেতু ষষ্ঠ অধ্যায় ধরবে, আমি হালকা একটু ধারণা দিই। হ্যাঁ, স্যার যদি আসে স্যারা ওইভাবে ক্লাস নেবে, আর তারপরে দেখা যাবে ইনশাল্লাহ। তো ষষ্ঠ অধ্যায়ের মূল জিনিসটাই হচ্ছে মোল। কি নাম? মৌল না কিন্তু, মোল। কে? মোল। মোল কি? এটা হলো মূল পড়া। অধ্যায়ের শুরুতেই আছে মোল কি। মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক, তাই তো? মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এখন এই মোল তো আমাকে বের করতে হবে, তাই না? মোল আমাকে বের করতে হবে। কোন একটা হিসাব দিল, সেখান থেকে আমি মোল বের করব কিভাবে? আমাকে আসলে কিসের হিসাব দেওয়া আছে তার উপরে ভিত্তি করে মোলের হিসাব ওইভাবে আগাবে। আমাকে আয়তনের হিসাব দেওয়া আছে, আমাকে ভরের হিসাব দেওয়া আছে, না কিসের হিসাব দেওয়া আছে, ওইটার উপর ভিত্তি করে আমার মোলের হিসাব আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো আমাকে একটা হিসাব দিল, মনে করো এরকম 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস সমান কত মোল। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস সমান কত মোল, এগুলো এমসিকিউ আসে। ঠিক আছে, তো আমাকে হাইড্রোজেন গ্যাসের এই হিসাবটাকে মোলে কনভার্ট করতে হবে। তো আমরা সূত্র দিয়েও করতে পারবো, আমরা সাধারণ অঙ্কের মতন করে যে হিসাব করে ওইভাবেও আমরা করতে পারবো, যে যেভাবে করে। তো সূত্রের মতন যদি করি, কারণ কি জানা আছে মোলকে কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা প্রকাশ করে। মোলকে কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা প্রকাশ করে। তো এন নির্ণয়ের কয়েকটা সূত্রের মধ্যে কি আছে? একটা আছে হচ্ছে আমাদের ডাব্লিউ কে তার আণবিক ভর দ্বারা কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে, আছে না? আছে। এরপরে আয়তন যদি থাকে, তাহলে আয়তনের মানকে 22.4 দ্বারা ভাগ করে দিতে হবে, তাই তো? আবার যদি আমার অণুর সংখ্যা বলে দেওয়া থাকে, অণুর সংখ্যা থাকতে পারে, পরমাণুর সংখ্যা থাকতে পারে, এরপরে আয়নের সংখ্যা থাকতে পারে। ঠিক আছে, কি কি থাকতে পারে? অণু, পরমাণু, আয়ন। আমাকে কিভাবে দেওয়া আছে ওইটা হবে আমাকে হিসাব করতে হবে, তাই না? তখন আমরা কিভাবে হিসাব করব? ওই অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা বা পরমাণুর সংখ্যাকে ক্যাপিটাল এন দ্বারা আমরা প্রকাশ করতেছি। এটাকে ভাগ করতে হবে একটা নির্দিষ্ট সংখ্যা, ধ্রুব সংখ্যা, যেটাকে বলতেছি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা। কি সংখ্যা? অ্যাভোগাড্রো সংখ্যা। কারণ মান মনে আছে? হ্যাঁ, 6.023 ইন্টু 10⁻23। 6.023 ইন্টু 10⁻23। এই যে এই মানটা 6 নাম্বার অধ্যায় বাদ দিয়েও আর একটা অধ্যায়ে ব্যবহার করা হয়। কেউ কি বলতে পারবা কোন অধ্যায়ে? তৃতীয় অধ্যায়ে ব্যবহার করা হয়। তৃতীয় অধ্যায় কখন ব্যবহার করব? আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সময়। আসলে ওইখানে কিন্তু আর একটা মান দেওয়া আছে, ওইটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের প্রকৃত ভরের 1/12 অংশ, তাই আছে না? আসলে অনেকে বের করতে পারে না কার্বন 12 আইসোটোপের ভর কত। কার্বন 12 আইসোটোপের ভর কত? 12। সাধারণভাবে ভর কত? 12। এখন 12কে যদি আমি 12 দ্বারা ভাগ করি, 12কে যদি 12 দ্বারা ভাগ করতে বলছে না, ওইখানে লেখা আছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তাহলে ভরই তো 12, তাহলে 12-এর 1/12 অংশ সমান কত আসে? 1 না? কিন্তু ওইখানে অ্যান্সার দেওয়া আছে কত? এখানে 1.66 ইন্টু 10⁻24। এটাই তো দেওয়া আছে, এটা দেওয়া আছে না? কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। আসলে ওই ভরটা শুধু ভর না, প্রকৃত ভর। কি ভর? প্রকৃত ভর। এই যে 12-র কথা যে আমরা বলতেছি, 12-র কথা যে আমরা বলতেছি, এই 12টা হচ্ছে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। এর ভিতরে 6টা প্রোটন আর 6টা কি আছে? নিউট্রন আছে। ঠিক আছে, তো প্রোটনের ভর আছে, নিউট্রনের ভর আছে না, আলাদা আলাদা ভাবে 3 নাম্বার অধ্যায়ে একটা চার্টের ভিতরে দিয়ে দেওয়া আছে। একটা প্রোটনের ভর কত? প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10⁻⁻24 বা 10⁻24। আর নিউট্রনের ভর হচ্ছে 1.675, এইটুকু একটু কম বেশি, তাই তো? 1.675 ইন্টু 10⁻24। এখন আমরা যদি 6-এর সাথে প্রোটনের ভর আর এই 6-এর সাথে যদি নিউট্রনের ভর গুণ করি, গুণ করে দুইটা যদি যোগ করি, তাহলে মোট
প্রকৃত ভর চলে আসবে না? ওই প্রকৃত ভরকে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে এটা আসবে। ওই প্রকৃত ভরকে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে এই মানটা আসবে। এখন ওইখানে আমরা এই হিসাব বাদ দিয়েও এটা দিয়েও ব্যবহার করতে পারি। তো আমাদের মূল প্রশ্নটা হচ্ছে এইটা, এখানে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস সমান কত মোল। এখানে এখন তোমাকে জানতে হবে কোন ফরম্যাটে যাচ্ছে। এটা কি ভর না? 5 গ্রাম যেহেতু এটা ভর না, এটা ভর, তাহলে এই ভরের হিসাব কোথায় আছে? এই যে এখানে আছে। এই ডাব্লিউ হচ্ছে আমার যে মানটা দেওয়া থাকবে গ্রামে প্রকাশিত ভর। কি ডাব্লিউ? কি মাথায় রাখতে হবে, এটা ডাব্লিউ হচ্ছে গ্রামে প্রকাশিত ভর, আর এই এমটাকে বলতেছি আমরা আণবিক ভর। এই আণবিক ভরের একক কি? হ্যাঁ, আণবিক ভরের একক কি? এই ডাব্লিউ এর যেটা, এটা তো ভরের একক দেওয়া আছে, ফাইন, গ্রাম। আণবিক ভরের একক কি? হ্যাঁ, নাই, আণবিক ভরের কোনো একক নাই। আণবিক ভরের সাথে একক দেওয়া যাবে না, কথা বুঝতেছি? আণবিক ভরের কোনো একক নাই। এখন আমরা হাইড্রোজেনের জন্য যদি আণবিক ভর বের করতে করি আর কি, তাহলে আমাকে লিখতে হবে কি হাইড্রোজেন এর আণবিক ভর এম। আণবিক ভরকে তো এম দ্বারাই প্রকাশ করি, তাই না? তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। আর আছে কয়টা? 2টা। তাহলে এককে আমরা 2 দ্বারা গুণ করে দিব, তাহলে 2 আসবে। এখানে কি কোনো কিছু লেখা যাবে? এখানে কিন্তু আমরা লিখতে পারবো না, এখানে আমরা এটা লিখতে পারবো না। এখন এই 2 হলো এম এর মান, আর এই যে যেটা গ্রামে প্রকাশিত ভর, মানে যেটা গ্রামে দেওয়া থাকবে ওইটাকে বলতেছি আমরা ডাব্লিউ। তাহলে ডাব্লিউ এর মানটা হচ্ছে 5 গ্রাম। না বুঝি নাই? বোঝা গেছে? এখন আমরা এই মানটা যদি এইখানে বসায় দিই, অতএব n ইকুয়াল টু m বাই w বাই m, অথবা তোমরা এখানে লিখতে পারো আমরা জানি, ঠিক আছে? লিখা w এর মান বসাও 5, আর এখানে 2 দ্বারা ভাগ করে দাও। 5 কে 2 দ্বারা ভাগ করে দিলে কত আসবে? 2.5। 2.5 এখানে আমরা কি লিখব? মোল। তাহলে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস সমান কত মোল? 2.5 মোল। 2. এই প্রশ্ন ঘুরে দিবে কি যে 2.5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? বলতে পারে না? 2.5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত, এই প্রশ্ন ছিল। তাহলে এটার উত্তর তো 5 গ্রাম আসবে, আসবে না কি? আসবে তো? এটা বের করতে পারবা? বের করো তো, মানে এটার অ্যান্সার কত আসবে? 5 আসবে, বের করো।